চলো আজকে তোমাদেরকে একটা ছোট্টখাটো জন্মদিনে নিয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের সকলকে বলি তোমরা কেমন আছো। আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও দারুণ আছি। আজকে নিজেদের মধ্যে একটা ভাগ্নের জন্মদিন, তাই আর কি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, কারণ এখন সবার প্রথমে যাব চা খেতে, তারপরে যাব জন্মদিনে। তার আগে বলো তো তোমরা এই কালো জামাটা পরে আমাকে কেমন লাগছে? আর এই বক্সটাকে চিনতে পারছো? এই বক্সটা কিছুদিন আগে আমার খারাপ হয়ে গেছিল, ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম, এখনো সুস্থ আছে, তার কারণে এখনো বাড়িতেই রয়েছে। ভালোই সার্ভিস দিচ্ছে মালটা। এখন তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো তাই যেই বৃষ্টিটা শুরু হয় তখনই শুরু করে দিই গান চালিয়ে নাচ করা। তোমরা যারা বনগাঁ থেকে আমার ভিডিওটা দেখো তারা তো জানো যে আমাদের বনগাঁয় কিন্তু খুব একটা স্পেশাল চায়ের দোকান আছে। স্পেশাল কিনা বলতে পারবো না, ওই সবাই যায়, তার কারণে আমারও রোজই যাওয়া পড়ে সেখানে। তাহলে বোঝো তোমরা কত ভোজন রসিক মানুষ আমি। আজকে যেহেতু জন্মদিনে নেমন্তন্ন, তার আগেও এক প্লেট মোমো সাটিয়ে গেলাম। এটা একটা অভ্যাস বলতে পারো, সন্ধ্যাবেলা বেরোলেই কিছু না কিছু খেতেই হবে। ঘড়ির কাটায় তখন রাত 9টা, এবার তো জন্মদিন বাড়ি যেতেই হবে। এসে দেখি কেক কাটাও শেষ হয়ে গেছে, তাই এসে পর দিদি আমার হাতে এক প্লেট কেক ধরিয়ে। যেহেতু ছোট বাচ্চার জন্মদিন, তার কারণে কিন্তু সন্ধ্যার মধ্যেই কেক কাটা হয়ে গিয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, কারণ একটু পরে আমরা খেতে যাব। কারণ তখন ঘড়ির কাটায় 9:30 বেজে গিয়েছে, তাই আমরা ভাবছিলাম কখন ব্যাচটা ফাঁকা হবে আর কখন আমরা খেয়ে একটু বসবো। কারণ আজকে কিন্তু সেই পরিমাণে পড়েছিল গরম, তার কারণে বাইরে গিয়ে যে একটু দাঁড়াবো তারও কিন্তু উপায় ছিল না। এবার তোমাদেরকে মেনুটা বলি। প্রথমেই কিন্তু পড়েছিল ভাত, ডাল, আর তার সাথে সাথে কিন্তু আলু ভাজা মানে আলুর চিপস। তারপরে কিন্তু পটল চিংড়ি, সালাড, আর তার সাথে সাথে চিকেন কষা, আর তার সাথে সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে সাথে পায়েস। খুব সুন্দর আর সিম্পল খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল।